আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আজকে প্রাইমারি এবং ইন্টারমিডিয়েট শিক্ষক স্কুল কলেজ মাদ্রাসা এদের বেতন স্কেলটা কেমন বা গ্রেডটা কেমন হবে সেটা আমরা আজকে আলোচনা করব। তো প্রথম হচ্ছে প্রাইমারি। এই প্রাইমারি গ্রেডটা হবে 11 না সরি 13। তাহলে প্রাইমারি গ্রেডটা হবে কত? 13 দিয়ে শুরু। এখন এই 13 গ্রেডে কিন্তু বেতনটা হবে 11,000। একটা প্রাইমারি শিক্ষক যখন নিয়োগ পাবে তখন তার গ্রেডটা হবে 13 দিয়ে শুরু হবে এবং তার বেতনটা হবে টাকাটা হবে কত পরিমাণ 11,000। এখন এই প্রাইমারি স্কুলে কিন্তু আর কি কি সুবিধা, এই 11,000 সাথে আর কি যোগ হবে? একটা হচ্ছে বাড়ি ভাড়া। তারা কিন্তু বাড়ি ভাড়া মূল বেতনের 45%। এই 45% মূল বেতনে কিন্তু তারা বাড়ি ভাড়া পায়। এখন বাড়ি ভাড়াটা এরকম, এখন কিছু শহর আছে, সিটি শহর বা ঢাকা শহর, এরকম এগুলো কিন্তু বাড়ি ভাড়াটা সাধারণত নির্ধারিত হয় 5,000 থেকে 7,000-এর মধ্যে, মোট বাড়ি ভাড়াটা আর কি। এরপর এদের যোগ হয় চিকিৎসা ভাতা হয় 1,500, 1,500। তাহলে এরা কি কি সুবিধা পাচ্ছে? একটা প্রাইমারি যেহেতু সরকারি সাধারণ বাড়ি ভাড়া এবং তাদের চিকিৎসা ভাতা কত 1,500। এখন মোট থাকে একটা প্রাইমারি স্কুলের টিচার ঢোকা মাত্র কত পাবে? এখন যেহেতু গ্রেড হচ্ছে 11, গ্রেড যেহেতু 11,000, এখান থেকে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা তাহলে মোট এরা পাচ্ছে প্রায় 18,500 প্লাস বা 18,500। এই টাকাগুলো কিন্তু একটা প্রাইমারি স্কুলের শিক্ষক ঢোকা মাত্রই প্রতি মাসে কিন্তু সে 18,500 টাকা প্লাস বা এখানে 200 টাকা বাড়তেও পারে। এই টাকাটা কিন্তু তাদের ঢুকে কিন্তু তারা এই বেতনটা তুলতে পারবে, মানে মূল বেতনটা এটা তুলতে পারবে। আপনারা স্কুল মাদ্রাসা যেটা ইনভুক্ত সরকারের কিন্তু সরকারি নিয়মে হবে। এই যেটা কিন্তু বেতন গ্রেডটা হবে কত? যদি বিএড থাকে তাহলে কত? 10ম গ্রেড। তাহলে গ্রেডটা হবে 10ম যদি বিএড থাকে। তো বিএড ছাড়া 11 গ্রেড হবে, তখন হবে 12,750। এখন 10ম গ্রেডে কিন্তু বেতন স্কেলটা হবে 16,000। 10ম গ্রেডে আমি শুধু বিএড সহ কিনে ধরতেছি, বিএড ছাড়া কিন্তু তখন হচ্ছে গ্রেড হবে 11, তখন হবে 12,750। এখন এই যে এখানে 16,000 স্কুল মাদ্রাসা গ্রেড কিন্তু 10 বিএড সহ। সেক্ষেত্রে এটা আর কি সুবিধা? এই বাড়ি ভাড়া একেবারে নগণ্য, যেটা না বললে নয়, মাত্র 1,000। যেটা না বললে নয় মাত্র 1,000। তার সাথে হচ্ছে কত প্লাস এরা চিকিৎসা ভাতা মাত্র হচ্ছে কত? 500 টাকা, একেবারে নগণ্য। এখন এই বাড়ি ভাড়া 1,000 টাকা কিন্তু বাংলাদেশে কোথাও বাড়ি ভাড়া 1,000 টাকা কিন্তু পাওয়া যাবে না। আর চিকিৎসা ভাতা মাত্র 500 দেয়। এখন তো চিকিৎসা দেখা যাচ্ছে ডাক্তার গেলে কিন্তু ফি প্রায় 1,000 বা 700-800, মাত্র 500 করে দেয়। এটা কিন্তু একেবারে বৈষম্য। বাংলাদেশে সবচেয়ে ইন্টারমিডিয়েট শিক্ষকদের কিন্তু সরকার অনেক বৈষম্যের মধ্যে রেখেছে। তো হয়তো এই বৈষম্য আজকে হোক কালকে হোক পরশু কাটিয়ে ওঠার সম্ভাবনা আছে। আমাদের কিন্তু দেখা যাচ্ছে এই বাড়ি ভাড়াটা মাত্র 1,000, এইটা কিছু বাড়তে পারে। এখন এই সরকারি নিয়মে হয়তো হবে, যারা ইউনিভার্সিটি থেকে নিয়োগ পাচ্ছে আজকে থেকে 5 বছর বা 10 বছর পরে কিন্তু এগুলো সরকারি নিয়মে কিন্তু সবগুলো চালু হবে, তখন কিন্তু বেতনটা মোটামুটি একটা ভালো পাওয়া যাবে। এখন দেখো এখান থেকে আমার কিছু কর্তন আছে। এটা হচ্ছে অবসর কল্যাণ ট্রাস্টে আছে। সেখানে কাটিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে একটা ইন্টারমিডিয়েট শিক্ষক বিএড সহ দুটো মাধ্যমিক তার টাকাটা পাবে 15,900 টাকা। সবগুলো কাটিয়ে নেওয়ার পর 15,900, হয়তো একটু কম বেশি হতে পারে। এই 15,900 টাকা তারা কি বেতন তুলতে পারবে। তার কারণ যেহেতু আবার কেটে নেবে, এটা অবসর ভাতা আছে, এই টাকাগুলো কিন্তু তারা কেটে নেবে। এখন যদি এই মাত্র এই টাকাটা কিন্তু পাচ্ছে ইন্টারমিডিয়েট শিক্ষক, যদি বাড়ি ভাড়াটা একটু বৃদ্ধি পায় তাহলে এই টাকাটা আরো বৃদ্ধি পাচ্ছে। যেহেতু আমাদের গ্রেড স্কুল মাদ্রাসা গ্রেড কিন্তু 10 আর প্রাইমারি কিন্তু 11, এদের টাকাটা বেশি পাওয়ার কারণটা হচ্ছে বাড়ি ভাড়াটা 45% আর চিকিৎসা ভাতা হচ্ছে 1,500। এই জন্য কিন্তু টাকার পরিমাণটা বেশি। আর এখানে মাত্র বাড়ি ভাড়া 1,000 আর চিকিৎসা ভাতা 500, এই জন্য কিন্তু টাকার পরিমাণটা কম।
এখন এই বাড়ি ভাড়াটা দেখা যাচ্ছে সরকার কিন্তু বলছে কিছুটা বাড়াবে, কিছুটা বাড়তে পারে, তাহলে কোনো না কোনো এক সময় দেখা যাচ্ছে কি 4-5 বছরের মধ্যে আশা করা যাচ্ছে 45% হবে। 45% এবং চিকিৎসা যদি দেওয়া যায় তাহলে এখানে পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। তখন কিন্তু প্রাইমারি চেয়ে স্কুল কলেজ মাদ্রাসা যদি গ্রেড বেশি তাহলে এদের বেতনটাও কি বেশি হবে। অবশ্যই এদের গ্রেড তো অবশ্যই 7 ক্লাস হবে, তো 3rd ক্লাস গ্রেড, আর এটা হচ্ছে 7 ক্লাস গ্রেড। এখন আমরা আশা করি যাতে বাড়ি ভাড়াটা এবং চিকিৎসা ভাতাটা বৃদ্ধি পায়, তো আশা করা যাচ্ছে অবশ্যই বৃদ্ধি পাবে। এখন আসলে কলেজ কিন্তু প্রথম গ্রেড, এর গ্রেডটা বাজে একটা ফার্স্ট ক্লাস বলি, তাহলে গ্রেডটা হবে কত? নবমটা হচ্ছে কি ফার্স্ট ক্লাস। তো এই ফার্স্ট ক্লাসের গ্রেডের প্রথম বেতনটা হবে কত? 22,000। তাহলে 22,000 টাকা কিন্তু একটা প্রথম গ্রেড বা নবম গ্রেডে কিন্তু 22,000 টাকা দিয়ে ফার্স্ট ক্লাসে 22,000 টাকা দিয়ে কিন্তু শুরু হয়। এখন এখান থেকে বাড়ি ভাড়া 1,000, আবার চিকিৎসা ভাতাও 500, যেহেতু ওরাও অন্তর্ভুক্ত, এরা কি অনেক বঞ্চিত। বাংলাদেশের মধ্যে এই স্কুল কলেজ মাদ্রাসা যে অন্তর্ভুক্ত আছে শুধু তারাই এই বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা থেকে বঞ্চিত। তাছাড়া স্কুল কিন্তু কলেজ যেগুলো সরকারি সেগুলো কিন্তু বাড়ি ভাড়া কিন্তু 45% পায়। আবার যেগুলো মাধ্যমিক বিদ্যালয় সরকারি, যে হাই স্কুলগুলো সরকারি, সেগুলো কিন্তু ওই 45% করে পায়। শুধু অন্তর্ভুক্ত কলেজ এই আমাদের বাড়ি ভাড়াটা মাত্র 1,000 এবং চিকিৎসা ভাতাটা মাত্র 500 টাকা, এর বেশি নয়। তো এখানে কলেজের শিক্ষকদেরও কিন্তু অনেক বৈষম্যের মধ্যে রয়েছে। তো আমরা এই প্রাইমারি এবং স্কুল মাদ্রাসা এবং কলেজ এই বেতন পার্থক্যগুলো কিন্তু এরকম। তবে প্রাইমারিটা অনেকে বলে যে প্রাইমারি বেতন সরকারি, কিন্তু যদি এই অন্তর্ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়াটা 45% হয় তখন কিন্তু এদের বেতনটা অনেক বেশি হবে। তারপর 22,000 টাকার উপর তখন বাড়ি ভাড়া 45, এখানে 16,000 উপর 45 বাড়ি ভাড়া, তাহলে কিন্তু বেতনের পরিমাণটা প্রত্যেকটা টিচারে যারা স্কুল কলেজ মাদ্রাসায় প্রায় 5,000 বৃদ্ধি পাবে, এখানে কিন্তু 5,000 টাকা বৃদ্ধি পাবে। তো আমরা আশা করি বাংলাদেশের যদি একটা উন্নত কান্ট্রি যেখানে পরিণত হয়, উন্নত কান্ট্রিতে পরিণত হলে অবশ্যই শিক্ষার হারটা একটু বাড়াইতে হবে। সেক্ষেত্রে শিক্ষার হার বাড়াইতে হলে অবশ্যই শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করতে হবে, আর মর্যাদা বৃদ্ধি করতে হলে অবশ্যই টাকার পরিমাণটা একটু হলে বৃদ্ধি পেতে হবে, বা গ্রেডটা পরিবর্তন করতে পারে এবং কিছু টাকারও পরিবর্তন হতে পারে। তো আশা করা যাচ্ছে যে আমরা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতাটা সরকারি নিয়মে পাবো, এটাই আমাদের কাম্য, বা এটাই আমরা আশা করি, যাতে দ্রুত সরকার যাতে বুঝে, যারা সচিব উচ্চ পর্যায়ে আছে তারা যাতে দ্রুত বোঝে যে আসলে চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া এইটা যে বৈষম্যটা আছে এই শিক্ষকদের, এই বৈষম্যটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এই বৈষম্যটা দূর করে আমাদের সরকারি বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা প্রদান করা হয়, আমরা এটাই কাম্য।